এর জন্য প্রয়োজন হবে একটি ম্যাগনেটিক কন্ডাক্টর। যেহেতু ম্যাগনেটিক কন্ডাক্টর কয়েল A1 এ আর ফেজ থেকে সরবরাহ দিয়েছি, ওয়াই এবং বি এর যে কোনো একটি ফেজ থেকে একটি ফেজ তার A2 প্রান্তের সাথে কানেকশন করতে হবে। ডল স্টেটরের সার্কিট ডায়াগ্রাম কমপ্লিট। এবার সার্কিট অনুযায়ী একটি ডল স্টেটর তৈরি করব। ডল স্টেটর তৈরির জন্য প্রয়োজন হবে একটি ম্যাগনেটিক কন্ডাক্টর। আপনারা যে কোনো কোম্পানির ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করতে পারেন, তবে টেলিমেকানিক কোম্পানির ম্যাগনেটিক কন্ডাক্টর মোটামুটি ভালো। যে কোম্পানির ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করবেন সেই কোম্পানির ওভারলোড রিলে ব্যবহার করতে হবে। যে কোম্পানি ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করবেন সেই কোম্পানি ওভারলোড রিলে ব্যবহার করলে ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে ওভারলোড রিলে সঠিকভাবে সেট হবে। আমি এই ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে একটি ওভারলোড রিলে কানেকশন করছি। এবার ম্যাগনেটিক কন্ডাক্টরের এই তিনটা মেইন কন্ট্যাক্টের যে কোনো দুইটা প্রান্তে একটি ফেজ তার এবং একটি নিউট্রাল তার কানেকশন করতে হবে। আমি একটি প্রান্তে ফেজ তার এবং একটি প্রান্তে নিউট্রাল তার কানেকশন করছি। এবং ম্যাগনেটিক কন্ডাক্টরের পাওয়ার সাপ্লাইয়ের জন্য আমি এই 2 পিনের প্লাগটি ব্যবহার করছি। ম্যাগনেটিক কন্ডাক্টরের যে কানেক্টরে ফেজ তার কানেকশন করছি সেই প্রান্ত হতে একটি ফেজ তার ওভারলোড রিলের এনসির এই দুইটা প্রান্তের যে কোনো একটি প্রান্তে কানেকশন করতে হবে। তারের অপর প্রান্তটি ওভারলোড রিলের এনসির একটি প্রান্তের সাথে কানেকশন করছি। ওভারলোড রিলের এনসির অপর প্রান্তে একটি তার কানেকশন করতে হবে। ওভারলোড রিলের এনসির অপর প্রান্ত হতে তারটি স্টাফ সুইচের এই দুইটা প্রান্তের যে কোনো একটি প্রান্তে কানেকশন করতে হবে। আমি একটি প্রান্তে কানেকশন করছি। এই স্টাফ সুইচের অপর প্রান্তে একটি তার কানেকশন করতে হবে। তারের অপর প্রান্তটি স্টার্ট সুইচের এই দুইটা প্রান্তের যে কোনো একটি প্রান্তে কানেকশন করতে হবে। আমি যে কোনো একটি প্রান্তে কানেকশন করছি। স্টার্ট সুইচের অপর প্রান্তে একটি তার কানেকশন করতে হবে। সেই তারটি ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল A1 অথবা A2 এর যে কোনো একটি প্রান্তের সাথে কানেকশন করতে হবে। আমি A1 প্রান্তের সাথে কানেকশন করছি। এবং নিউট্রাল প্রান্ত হতে একটি নিউট্রাল তার ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল A2 প্রান্তের সাথে কানেকশন করতে হবে। কয়েলের যে প্রান্তে ফেজ তার কানেকশন করছি সেই প্রান্ত হতে একটি তার ম্যাগনেটিক কন্ডাক্টরের অক্সিলারি কন্ট্যাক্ট NO এর একটি প্রান্তে কানেকশন করতে হবে। তারের অপর প্রান্তটি অক্সিলারি কন্ট্যাক্ট NO এর একটি প্রান্তের সাথে কানেকশন করছি। অক্সিলারি কন্ট্যাক্ট NO এর অপর প্রান্তে আরেকটি তার কানেকশন করতে হবে। তারের অপর প্রান্তটি স্টাফ সুইচ এবং স্টার্ট সুইচ যে তারের মাধ্যমে কানেকশন করছি এই তারের যে কোনো একটি প্রান্তে কানেকশন করতে হবে। আমি স্টার্ট সুইচের এই প্রান্তে কানেকশন করছি। আপনারা স্টাফ সুইচের এই প্রান্তেও কানেকশন করতে পারেন, কোনো সমস্যা নাই। কানেকশন কমপ্লিট। এই 2 পিনের প্লাগটি পাওয়ার সাপ্লাই সাথে কানেকশন করে চেক করব। সুইচটি অন করছি, স্টার্ট সুইচটি প্রেস করছি, দেখেন কন্ট্যাক্টরটি অন হয়েছে। স্টাফ সুইচটি প্রেস করছি, কন্ট্যাক্টরটি অফ হয়ে গেছে। আবার স্টার্ট সুইচটি অন করছি, এই পাওয়ার সাপ্লাইটি অফ করছি, কন্ট্যাক্টরটি অফ হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত এই স্টার্ট সুইচটি প্রেস করা না হবে ততক্ষণ পর্যন্ত এই কন্ট্যাক্টরটি অন হবে না। ডল স্টেটর তৈরি করার পরে এই ডল স্টেটরটি একটি চ্যানেলের উপরে বসিয়ে বা একটি বক্সের ভিতরে বসিয়ে সহজে ব্যবহার করতে পারবেন। ম্যাগনেটিক কন্ডাক্টরের কারেন্ট রেটিং এবং ওভারলোডের কারেন্ট রেটিং নির্ভর করবে আপনি কত হর্স পাওয়ার বা কত কিলোওয়াটের মোটর ব্যবহার করতে চান সেই মোটরের ক্ষমতার উপরে। সেই মোটরের ক্ষমতা অনুযায়ী